ক্রিকেট, ফুটবল, দাবা, ক্যারমবোর্ড ইত্যাদি সহ এসব খেলা শরীয়তে জায়েজ কিনা, খেলাধুলার ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি? দেখুন, যে সমস্ত খেলাধুলার মধ্যে শারীরিক কসরত আছে, শারীরিক ব্যায়াম আছে, সেগুলো যদি কোনো শরিয়ার বিধান লঙ্ঘন করা ছাড়া খেলা যায়, সেগুলোকে শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ বলেছেন উলামায়ে কেরাম। ধরুন, আপনি ক্রিকেট খেলছেন বা ফুটবল খেলছেন, এখানে যদি এক পক্ষ আরেক পক্ষকে কোনো হার জিতের ভিত্তিতে টাকা পয়সা না দেয়, জুয়া না থাকে, এবং এখানে যদি সতর ঢাকার মতো ব্যাপার না থাকে, এই খেলাধুলার প্রতি অতি মনোযোগিতা এটা নামাজ থেকে গাফিল করে দিবে এরকম বিষয় যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে শারীরিক কসরতের উদ্দেশ্যে বা সামান্য বিনোদনের উদ্দেশ্যে শারীরিক কসরত আসে সেরকম খেলাধুলা করা জায়েজ আছে। সেটা ব্যাডমিন্টন হতে পারে, ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে। ফুটবল খেলতে গিয়ে আপনি হাফ প্যান্ট পরছেন, সতর মুক্ত করছেন, তখন এটা না জায়েজ হয়ে যাবে। আপনি খেলাধুলাতে এত বেশি জমে উঠছেন যে আপনি নিয়মিত জামাতে নামাজ পড়েন, কিন্তু খেলাধুলা মস্তে গিয়ে আপনি নামাজ জামাত পড়তে পারতেছেন না, তাহলে সেই এত বেশি মোহ তৈরি করে ফেলে এটা জায়েজ হবে না। নামই যার খেলা, নামই হলো খেলা ধুলা, খেলা ধুলা। এই খেলাধুলা যার নাম, সেটা এখন আর খেলাধুলা নাই, সেটা সিরিয়াস ইস্যু হয়ে গেছে। এটা এখন অনেকের জীবন জীবিকার ব্যাপার, এটা অনেক আয় ইনকামের ব্যাপার, এটা মানুষকে ভুলায় রাখার একটা মন্ত্র, একটা মাধ্যম। এটার পেছনে হাজারটা বিষয় জড়িয়ে আছে। এজন্য ওই লেভেলের খেলাধুলা সেগুলো ভিন্ন। বাট আপনি নিজস্ব উদ্যোগে নিজেরা খেলাধুলা করলেন যেটাতে শারীরিক কসরত আছে। যেই খেলায় শারীরিক কসরত নাই, যেমন দাবা খেলা, লুডো খেলা, তারপরে ক্যারাম বোর্ড খেলা, তারপরে আপনার ওই যে কি তাস খেলা, এই জাতীয় খেলাগুলোতে কোনো শারীরিক কোনো ফায়দা নাই, মানসিক কোনো ফায়দা নাই, এগুলো জায়েজ নাই শরীয়তে।